গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আদিয়ান মাম্মার ডেলি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে একটা কোনো রেসিপি বা কোনো কিছু কোনো খাবারের রেসিপি নিয়ে আমি আসিনি। আজকে এসেছে এটা হেয়ার কেয়ার নিয়ে। আমাদের আজকালকার দিনে প্রত্যেকজনেরই বলতে গেলে 90% লোকের কিন্তু হেয়ার ফলের ভীষণ সমস্যা, যেটা আমারও ছিল, কিন্তু এখন অনেকটা কমে গেছে। তো কীভাবে আমি সেই জিনিসটা যে কী করে কমালাম সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো, প্রথমে আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিয়ে দেন আমি একটা হেয়ার অয়েল নিয়েছি। এখানে আমি নিহার কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো তেল তোমরা ব্যবহার করতে পারো, হেয়ার অয়েল। তো আমি এখানে প্রথমে মাথার মাঝখান দিয়ে একটা শীতে করে তেলটা প্রথমে তিনটে আঙ্গুল দিয়ে ড্যাব ড্যাব করে শীতার মাঝখান দিয়ে দিয়েছি। আমরা কিন্তু হাতের মধ্যে ভালো করে ড্যাব করে কিন্তু একবারে তেলটা ডিরেক্টলি ইউজ করব না, আমরা অল্প অল্প করে একদম স্ক্যাল্পে গিয়ে আমরা ব্যবহার করব। কারণ চুলের ওপরে দিয়ে কোনো কাজ নেই, কারণ স্ক্যাল্পে যদি আমরা ভালো করে তেলটা দিয়ে ম্যাসাজ করি তবেই কিন্তু আমাদের চুলটা কিন্তু পুষ্টি পাবে। তো আমরা যেরকম খাবার ছাড়া যেরকম আমাদের শরীর ঠিক থাকে না, তেমনি কিন্তু আমাদের চুলেও যদি তেল না দিয়ে আমরা তেল, শ্যাম্পু, সিরাম, কন্ডিশনার এগুলো যদি ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের চুল কিন্তু ভালো থাকবে না। তো আমি সপ্তাহে 2 থেকে 3 দিন আমি ব্যবহার করি, 2 থেকে 3 দিন আমি এগুলো ইউজ করি। তো দেখো, তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ যে আমি কিভাবে চুলে তেলটা ইউজ করছি। তো মাথার মাঝখান থেকে শীতে করে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে পুরো চুলে আমি কিন্তু তেলটা একটা তুলোর সাহায্যে আমি কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি। কারণ আঙুলের সাহায্যে দিলে কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছে, তোমরা চাইলে আঙুলের সাহায্যেও দিতে পারো। তো এখানে আমি এইভাবে তেলটা দেওয়ার পরে দেন আমি চুলের পিছন দিক দিয়েও ভালো করে চুলের একদম স্ক্যাল্পে গিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। দেখো, দেন আমি ম্যাসাজটা করে নিচ্ছি ভালো করে তেলটা মাথায় দিয়ে। দেন আমি আঙুলের সাহায্যে কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছি, কোনো রকম চিরুনি বা কোনো ম্যাসাজের ছাড়াই। তো দেখো, ভালো করে ম্যাসাজটা করার পরে দেন আমি কিন্তু চুলটা ভালো করে বেঁধে নেব। চুলটা বেঁধে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব, কারণ চুলটা তেলটা যেন ভালো করে স্ক্যাল্পে সোক করে। তো দেখো, ভালো করে উঁচু করে একটা খোপা করে বেঁধে নিয়েছি। তোমরা যেভাবে ইচ্ছে বাঁধতে পারো, তো আমার এইভাবেই সুবিধা। এবং 5 মিনিটের মধ্যে রেখে দেবো। দেন দেখো, আমি এই 3টে জিনিস ব্যবহার করি: ডাবের শ্যাম্পু, ডাবের কন্ডিশনার আর লিভনের একটা আমি সিরাম ইউজ করি। দেন আমি শ্যাম্পু করে নিয়েছি। শ্যাম্পুটা করার পরে আমি কিন্তু প্রথমে ইউজ করব কন্ডিশনার। কিন্তু যেহেতু আমি শ্যাম্পু ডাবের ইউজ করছি, তাই আমি ডাবের কন্ডিশনারই ইউজ করব। তো ভালো করে দেখে নিয়েছো, একটা চুলও কিন্তু ওঠেনি আমার। তো এখানে আমি ভালো করে চুলটা আঁচড়ে নিয়ে ঠিক সেম প্রসিডিওরে কিন্তু আমি করে নেব। চুলটাকে ভালো করে আঁচড়ে কিন্তু আমি কন্ডিশনারটা দিয়ে দেবো। তারপরে আমি কন্ডিশনারটা কী করব, প্রথমে কন্ডিশনারটা নিয়ে আমি হাতের মধ্যে নিয়ে ভালো করে রাব করে নেব। তো তোমাদের দেখিয়ে দিলাম কী ব্যবহার করব। এখন দেখো, স্টেপ 2 হচ্ছে গিয়ে কন্ডিশনার ইউজ করাটা। তো আমি এখানে কন্ডিশনারটা নিয়ে ডিরেক্টলি আমি হেয়ারে দেবো না, যেরকম তেলটা যেরকম করেছিলাম ওরকমভাবেই দেবো। প্রথমে হাতে ভালো করে রাব করে নেব। রাব করে নেওয়ার পরে চুলে ভালো করে আমি কিন্তু করে নিচ্ছি, চুলে কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু শীতে করে বারবার এদিক ওদিক দিয়ে শীতে করে কিন্তু স্ক্যাল্পে দিচ্ছিলাম, পুরো চুলে কিন্তু দিয়ে দিচ্ছি। আমার পুরোটাই কন্ডিশনার লেগে যায়। তো চুলটা ছোটো হলেও কী হবে, আমার পুরোটাই লেগে যায়। আমার আগেও যখন চুলটা বড় ছিল তখনও লাগতো। তো দেখতেই পাচ্ছ চুলটা কতটা একদম স্মুথ হয়ে গেছে, কতটা সিল্কি
ভালো করে কন্ডিশনারটা ইউজ করে নিচ্ছি। আর প্রত্যেকটা চুলে যাতে কন্ডিশনারটা লাগে, কোথাও যেন কমতি না পড়ে যায় সেইভাবে কিন্তু আমাদের দিতে লাগবে। দিয়ে কিন্তু আমাকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে কন্ডিশনারটা ভালো করে চুলের মধ্যে সেট হয়ে যায়। দেন দেখো আমি ভালো করে যখনই কন্ডিশনারটা সোপ হয়ে গেছে, দেখো আমি এখানে তারপরে আমি সিরামটা ইউজ করব। নাম্বার 3 হচ্ছে যে সিরাম। তো সিরামটাও ঠিক সেম প্রসিডিওরে আমি করে নেব। তারপরে দেখো চুলটা দুটো মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি, দেন আমি সিরামটাও কিন্তু ইউজ করে নেব। দেখতেই পাচ্ছ চুলটা আঁচড়াচ্ছে, কোনো রকম জট বা কোনো কিছুই নেই, কিন্তু এক ফোঁটাও আমার চুল ওঠেনি। আমার এই ঠিক এই যা যা প্রসিডিওর আমি করছি ঠিক এই প্রসিডিওরে করে কিন্তু আমার এক ফোঁটাও চুল ওঠেনি। খুব কম আমার মানে একদম খুব কমে গেছে চুল ওঠাটা। আগে যেই পরিমাণে চুল উঠতো মাথার মাঝখানে কিন্তু আমার ফাঁকা হয়ে গেছিলো। তোমরা কিন্তু প্রত্যেকে যদি এই প্রসিডিওরটা তোমরা যদি মানে সপ্তাহে 2 থেকে 3 দিন করো, তাহলে কিন্তু তোমাদের চুল পড়া কিন্তু অনেকটাই কমে যাবে। তো আশা করি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লেগেছে, আর তোমাদের আশা করি এই ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও ইউজফুল ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য বানাবো, তোমাদের জন্য দেবো। তো দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি হয়ে গেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে কালকে ভিডিওতে। তো চলো টাটা, গুড বাই।